আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে অ্যাম্পলিফায়ারের ভলিউম বাড়ালে আপনাদের সাউন্ড ফেটে যাচ্ছে, বেস ফেটে যাচ্ছে, কেন হচ্ছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করা যাক। আমার হাতের কাছে দুটো 2.1 অ্যাম্পলিফায়ার আছে। তো এইখানে ম্যাক্সিমাম কমেন্ট এসছে যে সাউন্ড বাড়ালে বেস ফেটে যাচ্ছে কিংবা আওয়াজ ফেটে যাচ্ছে। তার কিছু কারণ আছে, সেই কারণগুলো আপনাদের শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। এক নম্বর কারণ হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই যদি ভালো না থাকে, তার মানে এই বোর্ডে যতটা অ্যাম্পিয়ার আপনার প্রয়োজন, এই আইসিগুলো কত অ্যাম্পিয়ার নয় আমি আগে একটা ভিডিও বানিয়েছি, ওখানে দেওয়া আছে। যত অ্যাম্পিয়ার নেয় তার থেকে যদি কম অ্যাম্পিয়ারের আপনি পাওয়ার সাপ্লাই ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু যখন বেস পড়ছে বা সাউন্ড ভলিউমটা যখন আপনি বাড়াচ্ছেন, তখন এই আইসিগুলো আরও বেশি অ্যাম্পিয়ার ইউজ করবে, মানে আরও বেশি পাওয়ার নিতে চাইবে। তখন কিন্তু যদি ট্রান্সফর্মার যদি না পাওয়ার সাপ্লাই ঠিকঠাক দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই বেস ফেটে যাওয়া বা সাউন্ড ফেটে। 2 নম্বর হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার। এই যে পাওয়ার ক্যাপাসিটারগুলো থাকে, এই পাওয়ার ক্যাপাসিটারের ভ্যালু যদি কম থাকে, মোটামুটি 1 অ্যাম্পিয়ার যদি আপনি ট্রান্সফর্মার যদি 1 অ্যাম্পিয়ারের হয়, সেখানে 2200 এমএমটি ঠিক আছে, মানে 1 অ্যাম্পিয়ারে 2200 এমএমটি ধরলে ঠিক আছে। কিন্তু এখানে যদি 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে ভ্যালুটা আছে, ভোল্টেজের নয়, ভোল্টেজ 25 থেকে 35 ভোল্ট ঠিক আছে, কিন্তু এই যে 2200 এমএমটি আছে, এই ভ্যালুগুলোকে আপনাকে বাড়াতে হবে। ওকে, এটাও 2200 এমএমটি আছে, এই ভ্যালুগুলো আপনাকে বাড়াতে হবে। তার কারণ যখন ফুল ভলিউম নেবে, তখন এই ক্যাপাসিটারগুলোই কিন্তু আপনাকে আইসি বা ট্রানজিস্টারে পাওয়ারটা ঠিকঠাক করে আউটপুট দেবে। তো এইখানে আপনারা বেশি মানের একটু ভ্যালু ইউজ করবেন। ধরুন 6800 মাইক্রোফ্যারাডের ইউজ করতে পারেন, বা 4700 এমএফডি ইউজ করতে পারেন। আর অনেক সময় কি হয়, এই ক্যাপাসিটার যখন পুরনো হয়ে যায়, যখন অনেক দিন হয়ে যায়, তখন এর ভেতর যে একটা অয়েল থাকে, সেই অয়েলগুলো কিন্তু ধীরে ধীরে শুকাতে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু ক্যাপাসিটার এই আইসিকে বা ট্রানজিস্টারে আপনাদের পাওয়ার দিতে পারে না ঠিকঠাক, বা তার জন্য কিন্তু হামিংও আসতে পারে, নয়েজও আসতে পারে। তো এই ক্যাপাসিটারের জন্য কিন্তু এই সমস্যা হতে পারে। 3 নম্বর হচ্ছে স্পিকার ওয়াটেজ। স্পিকার ওয়াটেজ কি না, অ্যাম্পলিফায়ার যত ওয়াটেজ আছে, ধরুন আপনার অ্যাম্পলিফায়ারের যে বেস আছে বা স্যাটেলাইট স্পিকার আছে, সেখানে ধরুন আউটপুট দিচ্ছে 20 ওয়াট, কিন্তু আপনি সেখানে স্পিকার ইউজ করেছেন কত, 10 ওয়াটের করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সাউন্ড ফাটার ব্যাপারটা চলে আসবে। বিশেষ করে বেসের ক্ষেত্রে সাউন্ড ফেটে যাবে যদি আপনার স্পিকারের ওয়াটেজ কম থাকে। 4 নম্বর হচ্ছে প্রিঅ্যাম্প গেন। ওকে, প্রিঅ্যাম্প গেন মানে প্রি অ্যাম্পলিফায়ার যে আমরা ইউজ করছি, সেখান থেকে যদি সিগন্যাল বা গেন খুব বেশি ইনপুট হতে থাকে, বেশি যদি সিগন্যাল ইনপুট হয়, সেক্ষেত্রে আমরা সাউন্ড কিন্তু ফেটে যাবে। তো আমরা ম্যাক্সিমাম লোক আমাকে বা কমেন্ট করেন যে ফুল ভলিউমে সাউন্ড বা বেস ফেটে যাচ্ছে। তো একটা জিনিস এখানে, আমরা কিন্তু যে পোটেনশিওমিটার বা ভলিউম যে ইউজ করি, সেটা কিন্তু সাউন্ড বাড়ানোর জন্য কিন্তু আমরা ইউজ করি না। ফুল যে গেনটা আছে, সেই গেনটাকে কমানোর জন্য আমরা কিন্তু ভলিউমটাকে ইউজ করি। গেনটা যখন ঢুকছে, এখানে ধরুন এটা গ্রাউন্ড আছে, এইখানে ইনপুট হয়েছে এল অথবা আর। এইবার এই গেনটাকে কম বেশি নিচ্ছি কি দিয়ে, এই ভলিউম কন্ট্রোল দিয়ে। যদি আমি ভলিউম কন্ট্রোল না ইউজ করি, ডিরেক্ট কানেক্ট করি অ্যাম্পলিফায়ারের সাথে, তাহলে কিন্তু প্রচুর গেন ঢুকতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু সাউন্ড ফাটার বিষয়টা চলে আসবে। আপনারা ভলিউম কন্ট্রোল হিসাবে আপনারা 22K বা 10K ইউজ করুন। এতে কি হবে, সাউন্ড ফাটার ব্যাপারটাও একটু কমে যাবে, আর আপনার নয়েজটা থাকবে না, মানে যে গ্রাউন্ডিংয়ের যে সমস্যা নয়েজগুলো হয়, সেটা কিন্তু থাকবে না।
আর যদি মনে হচ্ছে যে না এতে আপনাদের গেন অনেকটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা 47K ইউজ করতে পারেন। তবে আমি ম্যাক্সিমাম জায়গায় বা ভালো ভালো যে অ্যাম্পলিফায়ারগুলো পাওয়া যায় দেখবেন 10K ইউজ করা থাকে। তার একটাই কারণ সাউন্ড ঠিকঠাক পাওয়ার জন্য। 5 নাম্বার হচ্ছে 5 আইসি অর ট্রানজিস্টার, মানে নকল আইসি বা ট্রানজিস্টার যদি হয় সেখানে কিন্তু আউটপুট আপনি ভালো পাবেন না, কোনো সময় পাবেন না। তাতে ওভার হিটিংও হবে, আর যত হিট হবে আপনার এমনিতে আপনার আউটপুট রেজাল্ট কমে যাবে, সাউন্ড দিলেও কিন্তু আউটপুট রেজাল্ট পাবেন না। ওই জন্য আইসি বা ট্রানজিস্টার নকল যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড ফ্যাটার বা সাউন্ড ডিস্টরশন সমস্যাগুলো চলে আসবে। হিট সিঙ্ক ছোট প্লাস থার্মাল পেস্ট। হিট সিঙ্ক বড় হতে হবে, থার্মাল পেস্ট ইউজ করতে হবে। হিট সিঙ্ক যদি ছোট থাকে, একে তো আইসিগুলো অরিজিনাল নয়, সেক্ষেত্রে আপনার হিট সিঙ্কও ছোট, তাতে কি হবে, ওভার হিটিং হবে, এমনি গরম যত বেশি গরম হবে এর আউটপুট রেজাল্ট আরও বাজে হতে থাকবে। ওই জন্য হিট সিঙ্ক বড় হতে হবে, থার্মাল পেস্টও ইউজ করতে হবে। 7 নাম্বার হচ্ছে অ্যাম্পলিফায়ার ওহমস। দেখবেন কিছু কিছু অ্যাম্পলিফায়ার 4 ওহমসও চলে, আবার 8 ওহমসেও চলে। যেটা 4 ওহমসে চলে সেটা তো 8 ওহমসে চলবে অবশ্যই। 4 ওহমসে কী হবে, যত ওহমস কমে যাবে তত কিন্তু আইসি বা ট্রানজিস্টারের ওপর লোড প্রচুর পড়বে, সেক্ষেত্রে আপনার ওয়াটেজ বেশি নেবে, মানে পাওয়ারটা বেশি নেবে। আর 8 ওহমসের জন্য তো বুঝতেই পারছেন কম, এর থেকে কম ওয়াটেজ খরচা করবে। এবার কিছু কিছু ট্রানজিস্টার বা আইসি স্পেশালি কিন্তু বলাই থাকে যেটা 4 ওহমসে চালাতে পারবেন, এটা 8 ওহমসের জন্য, তো সেটাই কিন্তু আপনারা দেখে নেবেন। তার কারণ যদি 4 ওহমস 8 ওহমসে যেটা চালাতে হবে, যে অ্যাম্পলিফায়ার বা যে আইসিতে লেখা আছে যে 8 ওহমস ম্যাক্সিমাম চালাতে পারবেন, সেখানে যদি 4 ওহমস আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আইসির ড্যামেজ হওয়ার চান্স সব থেকে বেশি। আর আপনারা বুঝবেন কি করে কোনটা 4 ওহমস কোনটা 8 ওহমস? যদি 4 ওহমসে চলে না, যে অ্যাম্পলিফায়ারে 4 ওহমস চলবে সেই সব অ্যাম্পলিফায়ার দেখবেন হিট সিঙ্ক বড় থাকবে, বেশ হেভি হিট সিঙ্ক থাকবে, ক্যাপাসিটারও বেশি মানের ইউজ করা থাকবে, আর পাওয়ার সাপ্লাইও কিন্তু খুব ভালো থাকবে, বেশি অ্যাম্পিয়ারের ইউজ থাকবে। তার মানে বুঝতে পারবেন যে সেটা 4 ওহমস চলার জন্য যথেষ্ট, মানে ঠিকঠাক। আর যেটা 8 ওহমসে চলবে সেটা দেখবেন ওর ক্যাপাসিটারের ভ্যালু কম, এই হিট সিঙ্কটা ছোট, পাওয়ার সাপ্লাই যেখানে 4 অ্যাম্পিয়ার দেওয়ার কথা সেখানে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। এইগুলো দেখে বুঝতে পারবেন যে না, ওটা 8 ওহমসেই আপনাকে চালাতে হবে। তার বেশি কম ওহমস যদি হয় তাহলে ওভার হিটিং হবে। এই কতগুলো জিনিসের ওপরেই কিন্তু এই বেস ফেটে যায় বা সাউন্ড ফেটে যায়, এটাই কিন্তু নির্ভর করে। বারবার করে বলছি, ভলিউম কন্ট্রোল দিয়ে কিন্তু সাউন্ড বাড়ানো হয় না, ভলিউম কন্ট্রোল দিয়ে সাউন্ডটা কমানোর কাজে আমরা ইউজ করে থাকি। এমনি কানেক্ট করলে সবসময় 100% গেন আউটপুট হবে, সেটাকে কমানোর জন্য আমরা, যাতে বেশি গেনটা না যায় তার জন্য কিন্তু ভলিউম কন্ট্রোল আমরা ইউজ করে থাকি। ওকে, তো মেন কথা যেটা হচ্ছে, পাওয়ার কম থাকবে, বেস বেশি দেবেন, ভলিউমও বেশি দেবেন, সেখানে সাউন্ড ফাটবে। তো যারা কমেন্ট করেছিলেন তারা মোটামুটি বুঝতেই পেরেছেন যে কি কারণে আপনাদের সাউন্ডটা ফেটে যাচ্ছে। আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।